অষ্টমীর রাতে ঠাকুরদা থেকে আমার সাথে হয়ে গেল একটা বড় অ্যাক্সিডেন্ট। সো গাইস, ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো গাইস, আমি মৌসুমি চলে এসেছি আমি অষ্টমীর নাইট আউটের ব্লগ নিয়ে। হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, আর এই ড্রেসটা কিন্তু আমি সেলফ গিফটেড করেছিলাম। তো চলো এখন বেরিয়ে পড়েছি রাত্রেবেলা, আমি আর বাবু একসাথে। দেখো কেমন ম্যাচিং ম্যাচিং করেছিলাম। আর মনের মধ্যে কেমন কাছে বলো তো, তুমি আমি আর অষ্টমীর প্যান্ডেলে রাত, একটু ফাঁকা সময় পেলে ক্যা বাত ক্যা বাত। দেখো ক্যা বাত করতে করতে কিন্তু এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর শুরু হয়ে গেছিল বৃষ্টি। ছাতা মাথা দিয়ে চলে এসেছিলাম যোধপুর পার্কের দিকে। আর যোধপুর পার্কের এখানে মোটামুটি 3টে প্যান্ডেল হয়, সেগুলো দেখেই আমরা সোজা চলে গেছিলাম গড়িয়াহাটে। আর গড়িয়াহাটে গিয়েই প্রথমে আমরা একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। দেন ভাবলাম চলো এবার প্যান্ডেলগুলো দেখা শুরু করি, কারণ এই প্যান্ডেলগুলোতে বিভৎস লাইন হয়। কিন্তু মানে কথাটা হচ্ছে এবার আমরা একটুও লাইন দিইনি, পুরো ফাঁকায় ফাঁকায় প্যান্ডেল দেখেছি। আর আমার আউটফিটও তোমরা দেখে নিয়েছো, যদি লাগে তা অবশ্যই ফ্লিপকার্টে গিয়ে চেক করতে পারো। প্রথমেই আমরা এসেছিলাম হিন্দুস্তান সর্বজনীন নিয়ে। এই প্যান্ডেলটার থেকে এই ঠাকুরটা বেশি আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা পরি ফিল আসছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আমি হেলমেটটাও পরে নিয়েছিলাম কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিল অলরেডি। তারপর আমি চলে গেছিলাম এইখানে যোধপুর পার্ক, তরুণ সংঘ সামথিং কিছু একটা নাম ছিল, আমার মনে নেই। তারপরে চলে গেছিলাম সিংহি পার্কে। আর সিংহি পার্কের প্যান্ডেলটা দেখার পরে মেন অ্যাট্রাকটিভ হলো এই হিন্দুস্তান ক্লাব। এখানে যে লাইটিংটা জাস্ট অসাধারণ, মানে মানুষ মনে হয় এই লাইটিংটা দেখার জন্য এই ঠাকুরটা বা প্যান্ডেলটা দেখতে আসে। এই লাইটিংটা দেখতে মনে হয় যেন সেই চন্দননগরের লাইটিং। আর এই লাইটিং এর নিচে আমি অনেক ফটো অনেক ভিডিওস করেছি, আর আমার তো বিভৎস ভালো লাগে এই লাইটিংটা। তার জন্য হয়তো লাইটিং এর জন্যই আমার প্রত্যেক বছর এখানে ঠাকুর দেখতে আসা, আর প্রত্যেক বছর অষ্টমীর দিনে আমি প্যান্ডেলগুলো দেখতে আসি। তারপর মেন আকর্ষণ চলে আসলাম এই প্যান্ডেলের ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, আর আমার বিভৎস ভালো লেগেছে। দেখো ডেকোরেশনটা কতটা সুন্দর, মানে আমার খুবই ভালো লেগেছে। দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটুখানি ফুচকা খেতে। আর এখন ঘড়ি কাটায় কটা বাজে জানো? এখন বাজে রাত্রির 1:30, আর আমি এখানে খাচ্ছি ফুচকা। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একডেলিয়াতে। আর এখানে লাইটিং গুলো দেখে সত্যিই মনে হচ্ছিল যেন আমি চন্দননগরে ঠাকুর দেখতে এসেছি। এতটা সুন্দর লাইটিং, জাস্ট অসাধারণ, মানে কিছু বলার নেই আমার। তারপরে এখান থেকে আমি একডালিয়ার প্যান্ডেলটা দেখলাম, এটা সাবেকিয়ানা ছোঁয়া ছিল, বিশ্বাস করো খুবই সুন্দর ছিল। আর তারপরে আমরা গেছিলাম দেশপ্রিয় পার্কের দিকে। আর ওখানে গিয়েই হয়ে যায় একটা ইনসিডেন্ট। এই দড়ি ছাড়ার পরেই হুমড়ি করে আমার নেলস এক্সটেনশনে যে নখটা ওটা মাংস সমেত উঠে যায়। আর তার জন্যই আমরা আর প্যান্ডেল না রেখে বাড়ির দিকে চলে আসি, কারণ আমার প্রচন্ড ব্যথা করছিল। আর এখন বর্তমানে আমার হাতের এই অবস্থা। তো চলো টাটা।